তিন বন্ধু তুষার পাহাড়ে স্কেটিং করতে গিয়ে 900 ফুট উপরে চেয়ার লিফটে আটকে যায়। শুনশান এলাকায়, নিচে কেউ নেই। হোটেলও খুলবে পরের সপ্তাহে। এমন অবস্থায় তাদের সাথে কি হলো, আর শেষে আদৌ কি কেউ বাঁচবে, সেটা জানতে হলে দেখতে হবে 2010-এর মুভি ফ্রোজেন। নিউ ইংল্যান্ডে মাউন্ট হলিস্টনের একটা সুন্দর স্কি রিসর্ট। সাদা বরফে মোড়া পাহাড়ে অনেক লোক স্কেটিং করছে। তাদেরই মধ্যে তিনজন বন্ধু, ড্যান, তার গার্লফ্রেন্ড পার্কার এবং ড্যানের ছোটবেলার বন্ধু জয়ী। তারা চেয়ারলিফটের সাহায্যে উপরে পাহাড়ে গিয়ে সেখান থেকে স্কেটিং করে ফিরে আসবে। ড্যানের চেনা জানা একটা মহিলা সেখানেই জব করত, তারই শিফটের অপেক্ষা করছিল যাতে তারা কিছুটা ডিসকাউন্ট পায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা জানতে পারে সেই মহিলা আসবে না, কারণ সে ছুটিতে আছে। তার জায়গায় অন্য একটা লোক আসে। তারা তিনজনে গিয়ে বললে কোনো লাভ হবে না বা ডিসকাউন্ট দেবে না, যার কারণে একমাত্র পার্কারকে যেতে বলে, যাতে সে নিজের মিষ্টি কথায় তাকে কনভিন্স করে ডিসকাউন্ট আদায় করতে পারে। পার্কার প্রথমে রাজি না হলেও বন্ধুদের কথায় লোকটাকে ম্যানেজ করে ফেলে। তবে $50 মানাতে না পারলে তাদের $100 দিতে হয়, যেটা বাকিদের থেকে অনেকটাই কম। তারা চেয়ার লিফটে বসলে কিছুক্ষণ পর সেটা চলতে শুরু করে। সামনে পিছনে অনেক মানুষজনই ছিল, সবাই তাদের মতোই উপরে পাহাড়ে যাচ্ছিল। তখনই হঠাৎ চেয়ার লিফট বন্ধ হয়ে গেলে পার্কার খুব ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল সে হয়তো এইখানেই ফেঁসে যাবে। ড্যান তাকে বোঝায় হয়তো পাওয়ার কাট হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করবে। আর সেটাই হয়। কিছুক্ষণের মধ্যে সেটা চালু হয়ে যায় আর পার্কারের ধরে প্রাণ ফিরে আসে। তারা এনজয় করতে করতে পাহাড়ে যায়, কিন্তু পার্কারের কারণে তাদের কম হাইটের পাহাড়ে যেতে হয়, কারণ পার্কার এখনো ঠিকমতো স্কেটিং শিখতে পারেনি এবং সে বেশি উচ্চতায় খুব ভয় পায়। স্কেটিং করার পর তারা একটা ক্যাফেতে আসে। সেখানে অনেকের মিসিং পোস্টার দেখে, অর্থাৎ এখানে অনেক মানুষ নিরুদ্দেশ হয়ে থাকে। জো বলে পার্কারের কারণে তারা উঁচু পাহাড়ে স্কেটিং করতে পারেনি। যেখানে আমরা স্কেটিং করেছি সেটা অনেক কমন জায়গা, তাই তেমন মজা আসেনি। আবার কখন সুযোগ আসবে তার ঠিক নেই, তাই আবার সে উঁচু পাহাড়ে গিয়ে স্কেটিং করতে বলে। পার্কার চলে এলে জো তাকে এইখানেই থাকতে বলে জানায় তারা কিছুক্ষণের মধ্যে স্কেটিং করে চলে আসবে। পার্কারও নিচে থাকার জন্য রাজি হয়ে যায়, কারণ উপরে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু ড্যান মানা করে, কারণ সে পার্কারকে নিচে একা রেখে যেতে চায় না। সেই কারণে তিনজনে আবার চেয়ার লিফটে গেলে সন্ধে হয়ে যাওয়ার কারণে গার্ড তাদের যেতে বারণ করে, কারণ চেয়ার লিফট বন্ধ হয়ে গেছে এবং সব লোক নিচে নেমে এসছে। গার্ড জানায় তারা খবর পেয়েছে আবহাওয়া খারাপ হতে চলেছে এবং প্রবল ঝড় আসার সম্ভাবনা রয়েছে। তবে তিনজন জেদ করে বলে কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসবে। প্রথমে সে না বললেও কিছুক্ষণ পর গার্ড রাজি হয়ে যায়। তবে তাদের ওয়ার্নিং দেয় যে এখনো সময় আছে, ভেবে দেখো উপরে যে কোনো বিপদ আসতে পারে। তবে তারা যখন ঠিক করেছে যাবেই, কোনো ভয় তাদের আটকাতে পারবে না। তিনজন চেয়ার লিফটে উঠে এগোতে থাকে, আর এখান থেকেই শুরু হয় আসল ঝামেলা। জো ভীষণ এক্সাইটেড ছিল। কিছু দূর এগোনোর পর নিচে বরফের উপর তিনজনের গ্রুপকে দেখতে পায় যারা স্কেটিং করছিল। তাদের দেখে তারা আরও এক্সাইটেড হয়ে পড়ে। এদিকে চেয়ার লিফটের গাইডকে তার বন্ধু এসে বলে বস তার সব ছুটি ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে গার্ড রেগে যায়, কারণ কাল তার ভাইয়ের ব্যাচেলার পার্টিতে যাওয়ার কথা আছে। তাই বন্ধুকে দাঁড় করিয়ে বসের সাথে কথা বলতে যায়। তবে যাওয়ার আগে বলে যায় যে তিনজন উপরে গেছে, তারা ফিরলে সে যেন চেয়ার লিফট বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সেই তিনজনের গ্রুপ স্কেটিং করতে করতে চলে আসে, যাদের জো উপর থেকে দেখেছিল। সেই লোকটা ভাবে যে এরাই সেই তিনজনের গ্রুপ যাদের কথা তার বন্ধু বলে গেছিল, তাই জন্য সে চেয়ার লিফট বন্ধ করে চলে যায়। এদিকে চেয়ার লিফট বন্ধ হতেই পার্কার ভীষণ ঘাবড়ে যায়। ড্যান তাকে শান্ত করে বলে হয়তো সকালের মতোই আবার পাওয়ার কাট হয়েছে, কিছুক্ষণের পরেই আবার চলে আসবে। এই জায়গায় একটু বেশি পাওয়ার কাট হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এটা ছিল সম্পূর্ণ তার মনের ভুল, কারণ এই চেয়ার লিফট চালানোর জন্য নিচে কেউ নেই। এরই মধ্যে পুরো রিসর্টের লাইট অফ হয়ে গেলে তারা বুঝতে পারে বড়সড় গন্ডগোল হয়ে গেছে। পার্কার বলে আমরা এখানে আছি, ওরা সেটা ভুলে যায়নি তো? উত্তরে ড্যান বলে হয়তো লোকটা আমাদের সাথে মজা করছে, কারণ আমরা তাকে একটু বেশি বলে দিয়েছিলাম। তবে খুব তাড়াতাড়ি লিফট চালু করে দেবে, কারণ এইরকমভাবে লিফট বন্ধ করতে পারে না, এতে তার উপর কেস হতে পারে। আর লিফট যদি খারাপ হয়ে থাকে তাহলে সিঁড়ি নিয়ে আমাদের নামাতে আসবে। কিন্তু এখন এইসব ভেবে লাভ নেই। পার্কারের তো ভীষণ টেনশন শুরু হয়। সে বলে আজকে সানডে, এরপর রিসর্ট আবার শুক্রবার খুলবে, তাহলে পুরো সপ্তাহ আমরা
এইখানেই ফেঁসে থাকবো। মাটি থেকে 900 ফিট উপরে এইরকমভাবে ঝুলে থাকলে ঠান্ডায় তারা মারা যাবে, তাদের কিছু না কিছু একটা করতেই হবে। এইভাবেই 1 ঘন্টা কেটে যায়, আর সেটাই হলো যেটার জন্য লোকটা ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু তার কথা এরা শোনেনি। শুরু হলো মাইনাস টেম্পারেচারের মধ্যে ঠান্ডা হাওয়া ও তুষার ঝড়, এতে তারা মারাও যেতে পারে। তিনজনেই ঠান্ডায় কাবু হয়ে পড়ে, কিন্তু সবথেকে বেশি এফেক্ট পার্কারের উপরেই পড়ে। ঠান্ডার কারণে তার পুরো স্কিন জ্বলতে থাকে, কারণ সে ঠান্ডা সহ্য করতে পারত না। তবে কিছুক্ষণ পর ঝড় থেমে গেলেও তিনজন প্রায় জমে গেছিল। তখনই একটা আশার আলো দেখতে পায়। দেখে একটা স্নোপ্লো, যেটা ড্রাইভার তার বন্ধুকে নিতে এসছে। তিনজন জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তুষারপাতের কারণে লোকটা শুনতে পায় না। তবে উপর থেকে তারা হেলমেট, একটা স্কেটিং বোর্ড, স্কি গগলস ছুঁড়লেও এই তুষারপাতে সেটা তার নজরে আসে না। তবে আশার আলো তখনই নিভে যায় যখন লোকটা ওয়াকিটকিতে খবর পায় তার বন্ধু অলরেডি নিচে নেমে পড়েছে, তাই সে যেন ফিরে আসে। তিনজনের চিৎকারেও কোনো লাভ হলো না। সময় এগোতে থাকলে ঠান্ডায় আরও অবস্থা খারাপ হতে থাকে। ড্যান বলে, এইরকমভাবে কারোর আশায় বসে থাকলে হবে না, আমাদের নিজেদের কিছু করতে হবে। সে লাফ মেরে নিচে নামবে বললে জো আর পার্কার তাকে বারণ করে। জো জানায়, আমরা সকাল অবধি অপেক্ষা করে দেখি যদি কেউ আসে। তবে ড্যানের সেই আশা ছিল না, কারণ এই রিসর্ট পরের সপ্তাহে খুলবে, তাই কালকেও কেউ আসবে না, তাকে নিচে নামতেই হবে। প্রথমে নিজের স্কেটিং বোর্ডটা ফেলে চেক করে নেয় যে মাটিতে বরফের গভীরতা কতটুকু। এত উপর থেকে ঝাঁপ দেওয়া এক প্রকার পাগলামো, কিন্তু এখানে বসে বসে মৃত্যুর অপেক্ষা করার থেকে তো কিছু একটা করা দরকার। তাদের বারণ করা সত্ত্বেও নিচে ঝাঁপ দিলে তার দুটো পায়ের হাড় ভেঙে বেরিয়ে আসে। সে এতটাই উপর থেকে ঝাঁপ দিয়েছে যে তার পা শরীরের ওজন সহ্য করতে পারেনি। এইটা দেখে পার্কার কান্নায় ভেঙে পড়ে। তবে জো তাকে শান্ত করায়। গভীর জঙ্গলের মাঝে এরকম ভাঙা পা নিয়ে পড়ে থাকলে যে কোনো সময় জঙ্গলি পশু এসে তাকে মেরে ফেলতে পারে। এইসব ভেবে ড্যান ভীষণ ভয় পেয়ে যায়। তার এই দশা দেখে পার্কারও নিচে ঝাঁপ দেওয়ার জেদ করতে থাকে। জো বুঝিয়ে বলে, এতে কোনো লাভ নেই, তুমি নিচে গেলে তোমারও পা ভাঙবে। ড্যানের পায়ের রক্ত থামানোর জন্য পার্কার তার মাফলার উপর থেকে ফেলে, কিন্তু সেটা একটা গাছে আটকে যায়। ফলে জো রুমাল পাকিয়ে বলের মতো করে ছুঁড়লে সেটাকে বেঁধে নিতে বলে। ড্যান ব্যথায় চিৎকার করতে থাকে, তবে তাকে পায়ে সেই কাপড়টা বাঁধতেই হবে। অবশেষে কোনো রকমে পায়ে কাপড়টা বেঁধে নেয়, কিন্তু একটা বিপদ কম হতে না হতেই সামনে আরও একটা বিপদ আসে, একটা নেকড়ে বাঘ। তবে সে প্যানিক না করে শান্ত থাকে। পার্কার তাকে তাড়ানোর জন্য স্কেটবোর্ড নিচে ফেললে নেকড়েটা ভয় পালিয়ে যায়। তবে ড্যানের আশেপাশে অনেক রক্ত ছড়িয়ে পড়েছিল, ফলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সরতে হবে, নয়তো রক্তের গন্ধে সেই নেকড়ের দল শিকারের খোঁজে চলে আসতে পারে। ড্যান জোকে কোনো রকমে নিচে নামানোর চেষ্টা করতে বলে জোকে কেবিলের সাহায্যে অন্য সাইডে যেতে বলে, কিন্তু এটা অতটা সহজ ছিল না, কারণ পুরো কেবিলের তারে বরফ জমেছিল। একটু হাত পিছললেই তারও অবস্থা ড্যানের মতো হবে। তবু আস্তে আস্তে জো কেবল ধরে অন্য সাইডে যেতে শুরু করে। অন্য সাইডে একটা পোলে সিঁড়ি লাগানো ছিল, যেটার সাহায্যে সে নিচে নামতে পারে। তবে কিছুটা যেতেই তার হাত স্লিপ করলে তাড়াতাড়ি ফিরে আসে। না, অন্য আইডিয়া ভাবতে হবে। এদিকেই নিচে ড্যানের জন্য সমস্যা আরও বেড়ে যায়। চারিদিকে নেকড়ের দল তাকে ঘিরে ফেলেছে, তারা ক্ষুধার্ত। পার্কারকে জো নিচে দেখতে বারণ করে ঘাড় ধরে নিজের দিকে ফিরিয়ে রাখে। নিচ থেকে ড্যানও এই দৃশ্য তাকে দেখতে বারণ করে, আর তখনই নেকড়েগুলো তাকে মাঝখান থেকে চিড়ে ফেলে। ড্যানের চিৎকার পার্কার উপর থেকে শুনছিল, কিন্তু জো কোনো মতে তাকে নিচে দেখতে দেয় না। কিছুক্ষণ পরেই ড্যানের চিৎকার থেমে যায়। তার হাত এবং দেহ আলাদা আলাদা হয়ে পড়েছিল। আজ তারা দুজনের সবথেকে প্রিয় এবং কাছের বন্ধুকে হারিয়ে ফেলল, কিন্তু তারা ড্যানের এই আত্মত্যাগকে বিফলে যেতে দেবে না। তাই কিছু না কিছু ভাবে তাদের আবার রিসর্টে ফিরতে হবে, যাতে অন্তত দুজনের প্রাণ বাঁচে। কিন্তু কিছু সময় পর আবার তুষার ঝড় শুরু হয়। দুজনের মনে হচ্ছিল তারাও ড্যানের মতো মারা যাবে, তাই একে অপরকে দোষ দিতে শুরু করে। পার্কার জানায়, তোমার কারণেই ড্যান নিচে গেছিল, তুমি উস্কেছ, সেই কারণে সে নিচে নামে, এবং তুমি যদি তাকে থামাতে তাহলে সে হয়তো নিচে যেত না। জো বলে, তোমার কি মনে হয় ড্যান আমার জন্য এখানে এসেছিল? মোটেও না, তুমি একা হয়ে যাবে, তাই ভ্যাকেশনে তোমাকেও নিয়ে এসছে। তুমি আমাদের সাথে রিসর্টে না এলে আমরা সকালে স্কেটিং করে ফিরে যেতাম।
তোমার কারণেই সবকিছু হয়েছে। জোয়ের কথা শুনে পার্কারের চোখে জল আসে, কিন্তু জো যথেষ্ট ম্যাচিওরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে। সে বুঝতে পারে এই সিচুয়েশন একে অপরকে দোষারোপ করার জন্য নয়, বরং একসাথে প্রবলেম থেকে বেরোনোর দরকার। তাই সে পার্কারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। দুজন সারা রাত সেখানেই বসে থাকে। সকাল হলে দুজন প্রায় ঠান্ডায় জমে গেছিল। পার্কারের পুরো স্কিন ঠান্ডার কারণে জ্বলে গেছিল এবং যখন সে রেলিং থেকে হাত তুলতে যায় সেটা জমে রেলিংয়ের সাথে আটকে গেছিল। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পর এক ঝটকায় সে হাতটা তুলে ফেললেও কিছুটা চামড়া রেলিংয়ে আটকে থাকে। দুজনের অবস্থায় এই মুহূর্তে ভীষণ খারাপ। ব্যথায় তো পার্কার কেঁদেই ফেলেছে। রাতের অমানসিক ঠান্ডা আর দিনের প্রখর সূর্যতাপ তাদের বেঁচে থাকা প্রায় মুশকিল করে তুলেছে। আগের দিন রাতে যেটা ড্যানের সাথে হয়েছিল সেটা ভেবেই পার্কার আরও ভয় পেয়ে যায়, যার কারণে সে চেয়ার লিফটেই টয়লেট করে কাঁদতে থাকে। জো বুঝে যায় তাকেই কিছু করতে হবে, নয়তো ড্যানের ত্যাগ বেকার যাবে। সে আবার অন্য সাইডে এসে কেবল দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চেয়ার লিফটের একটা স্ক্রু বেরিয়ে আসলে এক সাইডে চলে যায়। সেই চেয়ার লিফট যে কোনো সময় নিচে পড়ে যেত, ফলে জো দ্রুত তারের সাহায্যে অন্য সাইডে যেতে থাকে। তবে তারগুলো ধারালো হওয়ার কারণে গ্লাভস ছিঁড়ে হাত কেটে যায়, কিন্তু অনেক কষ্টে সে চেয়ার লিফটে পৌঁছায়। তখনই দেখে নিচে নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। সে চেয়ার লিফট থেকে উঠে আবার তারের সাহায্যে একটা পোলের সামনে চলে আসে, যেখানে সিঁড়ি লাগানো ছিল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই তার উপরে একটা নেকড়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে তার স্কি পোল দিয়ে তাকে মেরে তাড়িয়ে দেয়। জো হেল্প আনছে জানিয়ে স্কিবোর্ড করে নিচের দিকে নামে, কিন্তু তার পিছনে ধাওয়া করে এক দল নেকড়ে। এবার সে কি আদৌ নিচ অব্দি পৌঁছাতে পারবে নাকি নেকড়ের শিকার হবে? সময় এগোতে থাকে। দুপুর থেকে সন্ধে, সন্ধ্যা থেকে রাত হয়ে যায়, কিন্তু জোয়ের কোনো খবর নেই। সকাল হলেও জোয়ের কোনো পাত্তা পাওয়া না গেলে পার্কার ভীষণ টেনশন করতে থাকে। এখন সে একদম একা, কি করবে কিছুই বুঝতে পারছে না। সে বুঝে গেছিল তাকে কিছু একটা করতে হবে, নয়তো সে ঠান্ডায় মারা যাবে। এদিকে স্ক্রু আরও ঢিলে হয়ে আসে। চেয়ার লিফট যে কোনো সময় ভেঙে পড়বে। তার আগে তাকে নিচে লাফাতেই হবে, যার কারণে তার প্রাণও যদি যায় তাও চেষ্টা তো করবেই। ফলে সে চেয়ার লিফট থেকে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে আস্তে আস্তে স্ক্রু ঢিলে হয়ে এক সাইডে ঝুলে আটকে যায় দড়িটার জন্য, এবং সেটা ছিঁড়ে গেলেই একদম সোজা নিচে। তাই আগে পার্কার নিচে লাফ দিলে সৌভাগ্যবশত কিছু হয় না, তবে সঙ্গে সঙ্গে চেয়ার লিফটটাও তার পায়ের কিছুটা অংশে লাগলে তার পক্ষে হেঁটে যাওয়া মুশকিল হয়ে পড়ে। সে কোনো রকমে কিছুটা এগোলে সামনে ড্যানের বডি দেখতে পায়, যেটা নেকড়ে চিড়ে ফেলেছিল। ভয়ে সে চুপচাপ বেরোতে গেলে একটা নেকড়ে তাকে দেখে নেয়। তবে তারা এতটাই ক্ষুধার্ত যে ড্যানের বডি ছেড়ে পার্কারের দিকে কোনো নজর দেয় না। এই সুযোগে পার্কার যেমন তেমনভাবে রোডে চলে আসে এবং সেখানে একটা গাড়ি অবশেষে তাকে লিফট দিলে তার প্রাণ বেঁচে যায়। যেতে যেতে ড্যান আর জোয়ের বলা সেই কথাটা মনে পড়ে, আমাদের যা কিছু হয়ে যাক তোমাকে বেঁচে থাকতে হবে। আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়।